বেচারা মোহাম্মদ সামি, হতভাগা ক্রিকেটার। দুর্ভাগ্য তার। মোহাম্মদ সামির অবস্থা অনেকটা ঠিক কাদায় পড়ে যাওয়া হাতির মতো। কেন বলছি? ওয়েট, ভিডিওটা শেষ অবধি দেখুন, তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, তারপর থেকে তার ন্যাশনাল টিমে চান্স পাওয়া অনেকটা ঠিক দিনের আকাশে তারা খোঁজার মতো। ফিটনেস নিয়ে চর্চা তো চলছেই, তার মাঝখানে তাকে নির্বাচকরা বলেছিল ইংল্যান্ডে গিয়ে ম্যাচ খেলতে। প্রত্যেকেই জানতো যে জসপ্রীত বুমরা 3টের বেশি ম্যাচ খেলতে পারবে না, সেখানে মোহাম্মদ সামিকে পাওয়াটা ভীষণ জরুরি। কিন্তু সে সময় নির্বাচকদের কথা তোয়াক্কা না করে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন ইংল্যান্ড সফরে যেন তাকে না রাখা হয়। সেটাই হয়েছে তার কাল। ভাবুন একবার। তাহলে কেন বলবো না, মোহাম্মদ সামির অবস্থা কাদায় পড়ে যাওয়া হাতির মতো, ঠিক কিনা? আর ওদিকে হাসিন জাহান, মোহাম্মদ সামির ওয়াইফ, একের পর এক তো অভিযোগ করেই গেছেন। তার জীবনে শান্তির লেশমাত্র রাখেননি। প্রতি মাসে 4 লক্ষ টাকা খরপোশ, সেটাও নাকি কম পড়ছে। ভাবতে পারেন একবার, 4 লক্ষ টাকা, মেয়ের জন্য 2.5 লক্ষ টাকা, আর তার নিজের জন্য 1.5 লক্ষ টাকা, সব মিলিয়ে 4 লক্ষ টাকা, সেটাতেও কম পড়ছে। তিনি আইনজীবীদের কাছে অ্যাপিল করেছেন, আদালতে অ্যাপিল করেছেন সেটাকে কিভাবে বাড়ানো যায়। অ্যাকচুয়ালি তিনি ডিমান্ড করেছিলেন তার নিজের মাসিক খরচ হিসেবে 7 লক্ষ টাকা এবং তাদের সন্তান, কন্যা সন্তান, তার জন্য 3 লক্ষ টাকা, সব মিলিয়ে 10 লক্ষ টাকা প্রতি মাসে খরচ। 2014 সালে হাসিন জাহানকে বিয়ে করেন তিনি, মডেল অভিনেত্রী, আমরা প্রত্যেকেই জানি, এবং 2015 সালে তাদের কন্যা সন্তান হয়। তাহলে বুঝতেই পারছেন কেন বলেছিলাম যে এই মুহূর্তে ইন্ডিয়ান ক্রিকেটে হতভাগা, হতদরিদ্র, জরাজীর্ণ সম্পন্ন ক্রিকেটার মোহাম্মদ সামি। কাদায় পড়ে যাওয়া একটা হাতি, কি হবে? রঞ্জি ম্যাচ খেলছেন তিনি, ইতিমধ্যে 93 ওভার উপর বল করে ফেলেছেন। তার ফিটনেস নিয়ে মেসেজ দিচ্ছেন বারবার যে তিনি সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, কিন্তু তারপরেও নির্বাচকরা তার প্রতি সদয় নয়। मारो हमको जिंदा मत छोड़ो सालो, हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। খুব কঠিন হতে চলেছে তার দলে কামব্যাক করা। সেটা টেস্ট ক্রিকেট হতে পারে, সেটা হোয়াইট বল ক্রিকেট হতে পারে। জাস্ট কিছু বলার নেই। সো স্যাড।